তোরে, কিন্তু আজ বেশ দেখাচ্ছে রে ফুলকি। তাই বুঝি? তাই বুঝি? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাইব। পাঁচালা তাড়াতাড়ি। কিরে আয়, থম মাইরা গেলি কেন? আয়, তুই আমার হয়ে পুজোটা দিয়ে দে না রে, আমি এখানে দূরে দাঁড়াই আছি নয়। শোন ফুলকি, ঠাকুর দেবতা কারোর একার নয় রে, উনি সকলের, বুঝছস? লোকের কথায় ভয় পাইয়া নিজের পূজা সাইরা দিস না বোন। না, সেই সব কোনো কিছু না রে। আয়, তুই আয়, কিচ্ছু হবে না, ভয় পাস না, তুই সব আয়, আমি তো আসি। আয় আয় আয়, এখানে আয়, দাঁড়া। আজ এই মঙ্গলের দিন ফুলকিটার এখানে আসতে হইল? সত্যি বাবা, রিমিলি যেন আর বন্ধু খুঁজে পায় না। এই অলক্ষণে তারা ফুটে করে সব জায়গায় বেঁধে নিয়ে ওর আশা চাই চাই। তোরা পুজো দে রে, আমি যাই। দাঁড়া ফুলকি, কিসের অমঙ্গল হইব কাকি? ও কি গায়ের মেয়ে নয়? বিয়ে হলি পর কি সব মেয়েরা পর হয়ে যায়? মুখে মুখে অত কথা কইস না রিমলি, তোরে অত জবাব দিতে পারবো না। ওর মতন অপায় মায়ার মুখাশি বাড়ি পূজাতে কোনো জায়গা নাই, ব্যাস। বলছিলাম, আমরা যদি ফিরে যাই তাহলে ওই পুজো আটকানোর ব্যাপারটা কি হবে? তাছাড়া আমাদের যা শরীর অবস্থা, তার উপর এতখানি পথ, মাঝখানে যদি আবার... এই শোনো, তোমার যদি মন না চায় তুমি এখানে থাকো সারা রাত, ভোগো সারা রাত। আমি না এনেছি জামা কাপড়, না এনেছি ওষুধপত্র, আমি এখানে কিছুতেই থাকবো না। তাতে বাড়ি ফেরার পর দিদি যদি আমার গর্দান নেয়নি। আমার কি মনে হয় বলো তো ভাই, এখানকার ওই জলে গন্ডগোল। হ্যাঁ, আর ওই নুন জল খাইয়ে তোমার দিদি আমাদের মারতে চাইছে। কি সব যে বলো না তুমি লোপা। এই রূপ শোনো, তুমি এত ভেবো না তো। শোনো না তো তোমার লোকরা তো আছে এখানে, তারা সব সামলে নেবে। তুমি চলো আমার সাথে, চলো না তোমার। কাকামণি, ডক্টর তো এখানে নেই, তবে সামনে গ্রামে একজন কবিরাজ আছে, তাকে যদি... ডাক্তার কবিরাজ কিছু লাগবে না, আমরা আজই কলকাতা ফিরে যাবো, ব্যাক টু কলকাতা। মানে দাঁড়া ফুলকি, কি কইলা কাকি? ফুলকি অপয়া? মুখার্জি বাড়ির পূজায় ওর ঠাই নাই? নাই। একটা কথা কত কাকি, মুখার্জি বাড়ির পূজায় কি কারোর ঠাই আছে? তোমার আছে, আমার আছে। এখানে উপস্থিত কারোর কি ঠাই আছে? যে মুখার্জি বাড়ির পূজা, তারাই তো এত বছর ধরে এই গায়ে নাই। তাও তাদের মঙ্গলের জন্যেই, এই গায়ের মঙ্গলের জন্য আমরা প্রতি বছর পূজা করি। আজ যেই মেয়েটা আমাদের গায়ে জন্মেছে, ভাগ্যের দোষে অন্য কারো জন্য বিয়ের পর বাপের ভিটে এসে থাকে বলে তোমরা তারে অপয়া বলে তারাই দেবা? একটা কথা ভাববা দেখো তো, আজকে যদি
নিজেদের মাইয়ার সঙ্গে এরকমটা হয়, তাহলে কি তোমরা তারে অপয়া কইবা? এত বছর আমিও মামির লগে এই পূজায় আসতাম, কিন্তু আজ এই পূজার গুরুত্বটা আমি বুঝতে পারছি। এখন আমাদের মুরাদি ডাঙ্গার খারাপ সময় চলতেছে কাকি, আর খারাপ সময় তো মানুষ মানুষের পাশে দাঁড়ায়, তাই গ্রামের লোক এখনো আমাদের কথা এত ভাবে, তাহলে মম বারবার কেন সবাইকে গিল্টি বলে? কেন বলে ওদের জন্যই বাবা হারিয়ে গেছে? এর কোনটা সত্যি? আচ্ছা, মুখার্জি বাড়িতে দেখলাম গাড়ি করে লোক এসে, তোমরা তো সব ওইখানেই থাকো, তো কলকাতা থেকে কেউ কি এসে নাকি পুজোর জন্য? হ্যাঁ, আসলে ওই না মানে ওই গাড়ি করে কয়েকজন লোক এসেছিলেন ঠিকই, তবে ওই শুটিং এর জিনিসপত্র দিতে। হ্যাঁ, তারা আবার ফিরেও গেছেন, মুখার্জি বাড়ির কেউ নয়। গাড়ি বাবুরা এখানে এসে দাঁড়ায় আছে কেন? ব্যাপারখানা কি? আসলে আমারই ভুল, এতটা আশা করা উচিত না। যারা এক বছরে গ্রামের কোনো খবরই রাখলো না, তারা হঠাৎ করে আসতে আসতে যাবেই বা কেন? আচ্ছা আমি যাই, আমি বরং তোমাদের দেরি করে দিলাম না? হ্যাঁ, আমরা আসি। নমস্কার। নমস্কার। মন জেঠু, ওই কারি বাবুরা তোমারে কি শিখাইতেছিল গো? ও কিছু না, তোরা এখানে কি করতেছিলি সেটাই জানতেছিল। আমি যাই, তুই ঘরে যা। গাড়ি বাবুরা তো বেশ সুস্থ মতোই হাইটটা চইলা বেড়াইতেছে, তাহলে কি মাংসের ঝোল এখনো গো পেটে পড়ে নাই, নাকি কবরেজ দাদুর জোলাপো হজম করে ফেলাইছে? আজও কতদিন পর ঘরে ধূপের গন্ধ পেলাম পিসিমণি। সন্ধে পুজো দেখে এলি? হ্যাঁ, দেখে এলাম। আচ্ছা উদয়, আমায় একটা কথা বল, তুই কি এরকম বলেছিস যে সন্ধ্যের পরে সবকটা ঘরের আলো জ্বালাবে না? আসলে পিসিমণি, আমরা ঘরের সব আলো জ্বালালে এই গোটা গ্রামটা অন্ধকারে ঢেকে যায়, তাই এই ডিসিশন নিলাম। আচ্ছা পিসি, করছে বাবাকে এখনো এতটা রেসপেক্ট করে, তাদের মধ্যে কি কেউ বাবাকে বিট্রে করতে পারে? এর পেছনে অন্য কারণ বা কোনো মোটিভ নেই তো? বলো না পিসিমণি, প্লিজ আমায় বলো। দিস হোল থিং ইজ রিয়েলি কনফিউজিং মি। আমায় পুরো জিনিসটা একেবারে ড্রেন করে দিচ্ছে।
মুরাদিডাঙ্গাকে মম হেট করে, কিন্তু এখানে এসে এখানকার লোকজনের সাথে মিশে আমি কিন্তু একবারও ফিল করিনি যে তারা বাবাকে হেট করতে পারে, বাবার শত্রু হতে পারে, বাবাকে বিট্রে করতে পারে। Where is the root of all these problems? পিসিমণি প্লিজ চুপ করে থেকো না, আমায় উত্তর দাও। পিসিমণি প্লিজ। উদয়, আমি নিজেও সবটা সত্যি জানি না রে বাবা, তবে এটুকু বিশ্বাস করি যে এই গ্রামের লোকজন তোর বাবার বা তোর পিসুর কোনো ক্ষতি করতে পারে না। ক্ষতিটা করেছে অন্য কেউ। কি জানিস তো উদয়, আমাদের জীবনে না আমরা সব প্রশ্নের উত্তর পাই না রে। কিছু কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে নিতে হয়, আর এই প্রশ্নের উত্তরটাও তোকে নিজেকেই খুঁজতে হবে। আজ এই উৎসব মুখার্জি পরিবারের উৎসব নয়, গোটা মুরাদিডাঙ্গার উৎসব। আজ আপনারা সবাই একসাথে বসে পেট ভরে খাবেন, আর আমি নিজে হাতে পরিবেশন করব। তবে এই আয়োজনের জন্য আপনাদের কিন্তু আমার সাথে থাকতে হবে। ফাটিয়ে দিয়েছিস ভাই, ফাটিয়ে দিয়েছিস। আজ বন্ধু হিসেবে আমি তোকে নিয়ে গর্বিত। সিরিয়াসলি, তোর এই প্রচেষ্টা যে এই মানুষগুলোর মুখে এইভাবে হাসি ফোটাবে আমি ভাবতে পারিনি। দেখ দেখ, ওরা কত অল্পতেই খুশি। এখান থেকে চলে তো যেতেই হবে বরং, তবে তার আগেই সরল মানুষগুলোর মুখে যদি একটু হাসি ফুটিয়ে যেতে পারি, I'll feel blessed. জানিস, আজ তোর বাবা যেখানেই থাকুন তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। He would be really proud of you. রিমলি দি, গাড়ি বাবু তো ভালো লোক, আমরা গিয়ে না তো কান মুড়ে নেব, নিশ্চয়ই আমাদের মাফ করে দেবে। চল না রে রিমলি দিদি, ওখানে সবাই তোর জন্য অপেক্ষা করে বসে আছে। চল না রে। থাকুক গে, তোরা যা। চল না। কোন মুখ নিয়ে আমি মানুষটার সামনে যাই? কত মুখার্জি বাড়ির ছেলে, সেটা না যাই না শুন না আমি ওনারে কত কথা শুনাইছি, কত খারাপ ব্যবহার করছি। আমার মাটিতে মিশা যাইতে ইচ্ছা করতেছে। সে তো আমরা জানতাম না, বল রিমলি দিদি। আর উনিও তো আমাদের কিছু বুঝতে দেননি। তাতে কি হয়েছে টগর? তাতে তো আমার দোষের ক্ষমা হয় না। তোরা যা, আমি এই মুখ নিয়ে ওনার সামনে যাইতে পারুম না। মুখে কাপড় বেঁধে যাবি। ঘন্টু, চল না রিমলি দিদি, শুনলি তো নাট মন্দিরের পুজো শুরু হবে। তুই না গেলে পুজোয় গান গাইবে কে শুনি? চল না রে রিমলি দিদি, চল না। চল না রিমলি দিদি, চল না। আচ্ছা, এবার দেরি না করে আপনারা পুজো শুরু করুন। কুলো পুরোহিত মশাই তো এখানেই আছেন, আপনাদের সবার পুজো নেবেন। পুরোহিত মশাই, এবার পুজো শুরু করা যাক। রিমলি কোথায় গেল রে কলমি? এখানেই তো খাড়া ছিল, কই গেল মায়াটা?
না না, এক সেকেন্ড, রিমলি না এলে গান হবে না কেন? ওই তো আমাদের আসল গায়ন গো ছোট বাবু। হ্যাঁ রে, এই বসন্তী কি ছোট বাবুর ভয় ধান্যতে চেপে পালিয়ে গেল? হ্যাঁ, ওই তো ঘন্টুটা করে দেখায়। তোদের রিমলি দিদি কোথায়? কোথায় আবার? সেই পুকুর পাড়ে বসে আছে। কত করে বললাম এখানে আসতে, শুনছেই না। আচ্ছা, আপনারা একটু খারান, আমরা ওরে বুঝায় লইয়া আইতেছি। হ্যাঁ, চলো দেখি, চলো। কি ব্যাপার, রিমলি আসতে চাইছে না কেন? ছোটবাবু, কি রিমলি সত্যি সত্যি আপনার সাথে আসে নাই? ও মাদাই, মাদাই, এখন কি হইব? গোপাল মায়ের জেঠখানে একবার দেখছো? কি রে উদয়, তুই একা? বসন্তী কই? দেখছো, দেখছো কলবি, কার কথা ধরতে নাই আর কার কথা ফেলাইতে নাই। আমার রিমলি ভাই খুব ভালো করে জানে। তুমি দেখো জনাদা, উদয় ঠিক একদিন ওর বাবার স্বপ্ন পূরণ করবে। আমার দৃঢ় বিশ্বাস যে উদয়ের হাত ধরে একদিন আমাদের এই মুরাদি ডাঙ্গা তার ফেলে আসা সোনা ঝরার দিনটা ফিরে পাবে। হ্যাঁ গো ছোটদি, হ্যাঁ, তুমি যদি লোকেদের মনের খুশিটা একবার নিজের চোখে দেখতে গো। ওরা তো ভেবেছিল বড়বাবু নিজেই ফিরে এসেছে, নিজের চোখকে ওরা বিশ্বাসই করতে পারছে না। সত্যি বলছি দিদি, বড়বাবু চলে যাওয়ার পর যে এমন আনন্দের দিন দেখতে পাবো সেটা আমি ভাবতেই পারিনি। তুমি দেখো জানাদা, উদয় একদিন ওর বাবার স্বপ্ন ঠিক পূরণ করবে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের উদয়ের হাত ধরে এই মুরাদি ডাঙ্গা তার ফেলে আসা সোনা ঝরা দিনগুলো আবার ফিরে পাবে। তুমি দেখো। সুখী আমি না হয় মান করেছিনু, আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি সুখী। আমি না হয় মান করেছিনু, আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি সুখী। আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি। ফিরে গেল হরি তোরা পায়ে ধরি,
কি শর্ত? ওদের আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। যদি ওরা জেতে তাহলে মন্দিরে পূজা করার অধিকার পাবে, আর যদি হারে আগামী 1 বছর ওদের আমাদের জমিতে বিনে পয়সায় মুনিশ খাটতে হবে। ছোট বাবু, সারা বছর বিনা পয়সায় মনীষ খাটলে আমরা সব বছর খাবো কি? আপনি আপনি এই অনর্থ হইতে দিবেন না, আপনি এই শর্ত মাইনে নেবেন না। আমরা অগলগে প্রতিযোগিতায় পারুম না, আমি আপনার পায়ে ধরতেছি। কি করছেন আপনি? ছোট বাবু এরকম করবেন না প্লিজ। আমরা ছোট বাবু, খুব ছোট। আপনি আমাকে যে সম্মান দিচ্ছেন আমরা তাতে খুব আনন্দ পাইছি ছোট বাবু। আমরা চলে যেতেছি ছোট বাবু, চলে যেতেছি। দেখছেন দাদাবাবু, কাদের হইয়া কথা কইতেছিলেন? দাঁড়াও, কোথায় পালাছো তোমরা? যেই মানুষটা আমাদের জন্য এত লড়াই করলো, আমাদের সামনে এখন সুযোগ আয়না দাঁড় করাইলো, আমাদের নিজেদের অধিকারে আবার বাঁচার স্বপ্ন দেখাইলো, আর আমরা কিনা তারে মিথ্যা প্রমাণ করে ফেলামু। ভয় পাইয়া পিছায় যামু, ভিতর মতো মুখ ফিরাই আনিমু তার থেকে। না হারু কাকা, শুনলি তো, যদি প্রতিযোগিতায় হাইরা যায় তাহলে কি হইব? আমাকে জীবনটা এখন নরক হয়ে যাইব, নরক হয়ে যাইব। এখন তোমরা কোন সুখের স্বর্গে বাস করতেছো হারু কাকা? মুরাদি ডাঙায় আমাগো জীবন তো নরকের চাইতে কিছু কম নয়। সাবাস বসন্তী, সাবাস, ফাটাই দিছ। ব্রাভো রেমিলি, ব্রাভো। কথার খই ফুটায়া লাভ নাই, পরিষ্কার কইরা ক, তোরা আমাদের শর্ত মাইনে প্রতিযোগিতায় রাজি হবি না এখান থেকেই বিদায় নিবি? না না রিমলি, তুই এই প্রতিযোগিতায় হ্যাঁ বলিস না রে মা, বলিস না। আমাদের কোনো প্রতিযোগিতার দরকার নেই, বলিস না, আমরা পারবো না। আমরা তোমাগো লগে প্রতিযোগিতায় নামু, আর তোমাগো হারামু। আজ তুমি আমার মুখ রক্ষা করলে রেমিলি, থ্যাংক ইউ। আজ আপনি আমাগো ইজ্জত রক্ষার জন্য লড়ছেন গাড়ি বাবা, আর আমি আপনার মুখ রক্ষার জন্য এইটুকু করুন না। কিন্তু প্রতিযোগিতা হইব কিসের? সেইটা প্রতিযোগিতার দিনই জানতে পারবা। এই প্রতিযোগিতার দায়িত্ব আমি নিলাম, আর এই প্রতিযোগিতায় যারা জিতবে তাদের আমি নিজে হাতে পুরস্কার দেব। কিন্তু এই প্রতিযোগিতা হইব কবে? কাইল। কাইল? শুভ কাজে তো দেরি করতে নাই রিমলি। শোনো মোলারি ডাঙ্গার সকলে, আগামীকাল প্রতিযোগিতা হবে, সবাই প্রস্তুত থাকো।
আইডিয়া। বলছিলাম বাবা, টান টান যদি দৌড় প্রতিযোগিতা সাট করা যায়। মারছো কেন? বিড়ি খাইয়ে খেয়ে একেবারে ফুসফুসটারে জাজরা কইরা থুইছে, বাজারে ব্যাগের মতো ফুটা ফুটা কইরা থুইছে। ও দৌড়াবে ওই চাষির পোলাগো লাগে। হ্যাঁ, তাহলে এক কাজ করি, তাহলে ওই সাঁতার প্রতিযোগিতা। মারছো কেন বলো তো? সাঁতার প্রতিযোগিতা? হ্যাঁ, রিমলি হইল গিয়ে এই গ্রামের হচ্ছে সেরা সাঁতারু। ওর লগে পাল্লা দিব কেটা? এই তুই নো চাপ বাবা, নো চাপ। আমি তো চুপ কর। এলে বেত খাওয়ানোর প্রতিযোগিতা হোক। একদম মাঠে বেরো বেরো এখান থেকে। আচ্ছা কথা, এইসব এলি তেলি জিনিসে চিড়ে ভিজবে না। বেতাল কিছু ভাব, যাতে ওদের উচিত শিক্ষা দেওয়া যায়। আমি আপনাদের একটু শিক্ষা দিতে এলাম। ছোটবাবু, প্রকৃত শিক্ষা কারে কয় আজ আপনি দেখাই দিলেন। আপনি বয়সে অনেক ছোট হলেও আপনার পায়ে ধরে। চিচি, হে আপনি কি বলছেন? বরং আমাদের আশীর্বাদ করুন, যাতে কাল প্রতিযোগিতায় আমরা জয়ী হয়ে ফিরতে পারি। আশীর্বাদ করণের ক্ষমতা আমাকেও আছে কিনা জানি না, তবে কায় মনোবাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে বড়বাবুর মতো আপনিও আমাকেও এই মুরাদিডাঙ্গার ছত্রপতি হতে পারেন। আসি আসি গো মাথায়, আসি। আসেন ছোটবাবু, আসেন না, আসেন না, আসেন 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 আমাদের, আপনি আসেন 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 বসেন বসেন বসেন। দেখি দেখি দেখো দেখি। বসেন বসেন ছোটবাবু, বসেন বসেন, আপনি বসেন বসেন, আপনারা বসেন বসেন। হ্যাঁ বসবো? এই উদয়, বসন্তী আমাদের বসতে বলছে, আমি তো ভাবতেও পারছি না। বরং কেন বেচারিটা লেগ পুল করছিস আবার? হ্যাঁ ঠিক বলেছিস, বড্ড খারাপ আমি। বসেন। কই কে একটু আসবা এখানে? ছোট বাবুদের কি খাইতে দেবো? ঘরে তো সবই বারণ। তো জল বাতাসা দাও। আর বলছি, আপনারা ব্যস্ত হবেন না, আমরা খেয়ে এসছি। অবশ্যই একটু খাবার হলে মন্দ না। না চাই না, চাই না, দরকার নেই। এই কালীবাবুর বন্ধু, তুমি দেখি খারাপ মানুষ নও, তাই আমি ঠিক করেছি তোমাকে আর মারবো না। কি কয়? এই সরো দেখি ঘন্টু। আর মারুম না মানে? কবে মারছস? এই না না, কিছু না কিছু না কিছু না, বড্ড ভারী মানে। ছোট বাবু, আপনারে কি কইয়া ধন্যবাদ জানামু হে আমার জানা নাই, তাই মন থেকে আশীর্বাদ করতেছি আপনার ভালো হোক। বলছি যে ধন্যবাদ জানিয়ে আমাকে ছোট করবেন না প্লিজ। ইস, মানুষটারে আমি কতটা ভুল বুঝছিলাম, আরো ভুল বোঝার আগেই ভগবান সামলায় নিলেন ভাগ্যিস। আপনাদের অপদার্থতার জন্য হুড়মুড় করে কলকাতা থেকে এখানে আমার ছুটে আসতে হলো। না না, মানে হচ্ছে কি, ওই উদয় দাদা বাবু ওই এখানে এমন সব ওই কাণ্ড কারখানা করতে আসছিল না, মানে ভয়তে না আপনারে ঠিক ওই মানে কইতে পারিনি। না মোড়ল হয়েছে না, মোড়লের মানে বোঝেন আপনি? দ্য সিচুয়েশন ইজ টোটালি আউট অফ কন্ট্রোল। বুঝবেন না, বৌদিকে আমায় সব জানাতে হবে। বৌদি, এখানে একটা মেজর প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আপনি যখন ছোট্ট ছিলেন তখন আমাগো বাড়িতে আপনি আসতেন, আপনার হয়তো মনে নাই? হ্যাঁ, বড়বাবু হাত ধরে আপনারে আমাগো বাড়িতে লয়ে আসছেন। কি সব দিন ছিল ক। বাঁশিটা কিন্তু আমি আজও বাজাতে পারি না রেমলি।
হয়তো মনের সুরে না বাজিয়ে আমার সুরে বাজাই, তাই বোধহয়। আপনার এখনো মনে আছে গাড়ি বাবু? সব। গাড়ি বাবু, ওরা তো আপনারে ট্র্যাক্টর চালাইতেই দিচ্ছে না, তাহলে এখন কি হইব? ওরা ওরা ইচ্ছা করে এমন বিষয় বাঁচছে, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আপনি যা কিছু করেন না কেন, ওরা কিছু না কিছু কইরা খারিজ করে দিবে। দেখো তো, ওরা লজিক্যালি কিন্তু একদম ঠিক কথা বলছে। আর কোনো রাস্তা নেই, এবার তোকেই একটা রাস্তা বের করতে হবে। আচ্ছা, কি প্রবলেম আমাকে একটু খুলে বলুন তো আপনারা। প্রবলেম? কিসের প্রবলেম? নো প্রবলেম স্যার, কিচ্ছু প্রবলেম নাই। প্রবলেম যদি না থাকে তাহলে গ্রামের লোকেরা পার্টিসিপেট করছে না কেন? স্যার, আপনার সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ বলুন। নমস্কার, আমি উদয় মুখার্জি। নমস্কার। আমাদের বাড়ির নাট মন্দিরে ঢোকার অধিকার নেই কম্পিটিশন। এখানে সিনিয়র মানুষদের কথা রাখার জন্য আমি কম্পিটিশনে রাজিও হয়েছিলাম, তবে ওরা যে এরকম হঠাৎ করে না জানিয়ে ট্র্যাক্টর চালানোর বিষয়টা কম্পিটিশনের মধ্যে ইনক্লুড করেছে, এটা তো একটা ভুল। মানে এদের কারোর কাছে ট্র্যাক্টর নেই। এই গ্রামবাসীরা লাঙল টেনে কষ্ট করে চাষ করে, তো তাদের এই কম্পিটিশনে নামানোটাই তো একটা অন্যায়, তাই না? না, আমাকে একটু বুঝিয়ে বলুন, আপনি কি এই কম্পিটিশনটা বন্ধ করার প্রস্তাব দিচ্ছেন? না মানে তাই যদি হয় ছোট বাবু, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে আমাদের আর ওদের অধিকার সমান না। ওরা যা ছিল তাই থাকবে। না, এই প্রতিযোগিতায় আমরা অংশ নেব এবং প্রতিযোগিতার বিষয়ও একই থাকবে। কিন্তুটা আবার কি? স্যার, আপনাকে একটা ছোট্ট ফেভার করতে হবে। বলুন। যেহেতু এই গ্রামবাসীরা ট্র্যাক্টর চালাতে পারে না, তাই আমাকে তাদের পাশে বসতে দিতে হবে। মানে ওরাই ট্র্যাক্টর চালাবে, আমি জাস্ট পাশে বসে থাকবো। হ্যালো হ্যালো হ্যালো, কয়েন ম্যাডাম, আমি সব শুনেছি। আপনারা উদয়ের এই প্রস্তাবে রাজি হয়ে যান, না হলে ওরা ব্যাক আউট করবে, আর প্রতিযোগিতা বানচাল হলে আমাদের লাভের লাভ কিছুই হবে না। কিন্তু ম্যাডাম, ওই উদয় দাদাবাবু তো কইতাছে যে ট্র্যাক্টরের পাশে বসবে। হ্যাঁ তো বসবে বলেছে, চালাবে তো আর বলেনি। আপনার কি মনে হয় যারা জন্মে ট্র্যাক্টর চালায়নি তারা উদয়ের পাশে বসে আছে বলেই রেস করে ট্র্যাক্টর চালিয়ে জিতে যাবে? বুঝছি বুঝছি ম্যাডাম, আমি দেখতেছি। না 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 না, ডক্টর যখন চালাচ্ছেন না তখন পাশে বসা যাবে না। কোন রকম জালিয়াতি হতে দেওয়া যাবে না। ডোন্ট মিসবিহেভ। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো। আমি
কোনোটাই দেব না। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ এই ছোটবাবু যদি স্টিয়ারিং এ হাত না দেয় তাহলে ট্রাক্টর চালাইব কে? গাড়ি বাবু করতে কি চাইছেন? তুমি যেটা করতে চেয়েছিলে দাদা, যেভাবে তুমি মুরাতিডাঙ্গার মানুষজনের পাশে দাঁড়িয়ে ওদের কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায় দুরাচারীদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলে, সেটা আজ তোমার ছেলে উদয় করছে। ও দাদা, তুমি যেখানেই থেকো সেখান থেকে উদয়কে 2 হাত ভরে আশীর্বাদ করো।